হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সেফ ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব গ্রামের বাড়িতে একটি আহ, সুন্দর টয়লেট কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপার নিয়ে। তো শুরুতেই আমরা একটি টয়লেটের 3D ভিউ দেখে নিচ্ছি, যেখানে আমরা একটি কমোড, পাশে একটি টিস্যু বক্স, অথবা আপনি আপনার সুবিধা মতো এখানে একটি ক্যাবিনেট করে নিতে পারেন। এখানে আমরা একটি টিস্যু বক্স রেখেছি, এখানে একটি টাওয়াল হ্যান্ডেল, এখানে একটি শাওয়ারের জন্য এখানে একটি ট্যাপ থাকবে, এখানে একটি শাওয়ার রাখা হচ্ছে, এখানে একটি বেসিন। তো আর এইখানে সামনে আমরা একটি ক্যাবিনেটের ব্যবস্থা করে রেখেছি। তো এই টয়লেটটা হচ্ছে যারা গ্রামের বাড়িতে সুন্দর টিপটপ টাইলস ফিটিং করে, অথবা আপনারা চাইলে এখানে নিট ফিনিশিং করে নিতে পারেন। তো মূলত হচ্ছে যারা গ্রামের বাড়িতে সুন্দর একটি টয়লেট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি নিয়ে এসেছি। তো আমরা তো এখন একটু দেখে নেই যে এই টয়লেটটা করতে হলে আমাদের কত টাকা খরচ হতে পারে, অথবা হচ্ছে কতটুকু জায়গার প্রয়োজন হতে পারে এই বিষয়টা। তো হচ্ছে শুরুতে আমরা দেখে নিচ্ছি টয়লেটটা হচ্ছে টয়লেট প্লাস বাথ। এখানে হচ্ছে 7 ফিট বাই 5 ফিট, অর্থাৎ আমরা দৈর্ঘ্য নিয়েছি 7 ফিট এবং প্রস্থ নিয়েছি 5 ফিট। যেখানে আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন, আমরা সবকিছু সুন্দর মতো হচ্ছে ম্যানেজমেন্ট করে রেখেছি। তো আপনি চাইলে এর থেকে বড়ও করতে পারেন, ঠিক আছে। যেখানে আপনার যদি জমি থাকে, আপনারা চাচ্ছেন যে আরেকটু বড় করবো, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি একটু ফেসিলিটি বেশি পাবেন এবং আপনার কস্টিংটা একটু বেশি পড়বে। আর যদি আপনার হচ্ছে গ্রামের বাড়িতে সচরাচর জায়গা নিয়ে সমস্যা হয় না, আর যদি জায়গা নিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু ফেসিলিটি কম পাবেন, এই আর কি। তো হচ্ছে আমরা নর্মাল যেটা হচ্ছে হয়ে থাকে সেরকম একটা ডিজাইন নিয়ে আলোচনা করব। 7 ফিট বাই 5 ফিট, এখানে মোটামুটি সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এইখানে একটা বিষয় হচ্ছে, আমরা এখানে হচ্ছে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করে রেখেছি ভেন্টিলেশনের জন্য। আপনি চাইলে এখানে ওপেন ভেন্টিলেটর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে আমরা এটা ইন ডিটেলস জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 7 ফিট বাই 5 ফিট আমরা একটি বাথরুমের হচ্ছে বাথরুমের জন্য জমিটা নিয়েছি এখানে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা 10 ইঞ্চি ব্রিক মেশনারি আপ টু প্লিন্থ লেভেল, আমরা হচ্ছে একদম যেটা হচ্ছে আপনার ফ্লোর, যেখানে যে পর্যন্ত আপনার ফ্লোরটা হবে, হ্যাঁ, ফ্লোরের উপর পর্যন্ত আপনার হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি গাঁথুনি দেখানো হয়েছে। তো এখানে আপনার 10 ইঞ্চি গাঁথুনি ফ্লোর পর্যন্ত না উঠিয়ে আপনারা এটা হচ্ছে গিয়ে এই যে 5 ইঞ্চিটা একটা স্ল্যাব হিসেবে দেবেন, হ্যাঁ, 5 ইঞ্চি নিচ পর্যন্ত, 5 ইঞ্চিটা উপরে, এই 5 ইঞ্চিটা স্ল্যাব দিবেন। তো আমরা ইন ডিটেলস দেখার চেষ্টা করি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে যেটা আর্থ গ্রাউন্ড লেভেল অথবা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেটা বলেন, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে মাটির যে লেভেল, হ্যাঁ, মাটির লেভেল থেকে আমরা 9 ইঞ্চি, সরি, 9 ইঞ্চি, যেটা হচ্ছে গিয়ে আপনার 3 ইট, হ্যাঁ, 3 ইট হচ্ছে গিয়ে আমরা মাটির নিচে 3 ইট 3 ইট গাঁথনি করেছি, আর উপরে হচ্ছে 1 ফিট। তো যেহেতু আমরা মাটির উপরে 1 ফিট, সরি, 1 ফিট আর হচ্ছে 5 ইঞ্চি, মোটামুটি হচ্ছে গিয়ে আপনার 15 ইঞ্চির মতো উপরে উঠেছে, সেক্ষেত্রে আমাদের মাটির নিচে 3 ইট গাঁথলেই আমাদের এনাফ। তো যদি আপনার যেখানে আপনি বাথরুমটা করতে চাচ্ছেন, বা যে স্থানে আপনি হচ্ছে আপনার এলাকা যেখানে আপনি কাজটা করতে চাচ্ছেন মূলত, সেখানে যদি বন্যা কবলিত এলাকা হয়, অথবা যদি হচ্ছে আপনার জমি নিচু হয়, সেক্ষেত্রে আপনি আহ, আপনার বর্ষাকালে যেটুকু পানি ওঠে, অথবা বন্যার সময় সর্বোচ্চ যে লেভেল পর্যন্ত পানি ওঠে, হ্যাঁ, আপনি তার থেকে মিনিমাম হচ্ছে 1 ফিট আপ রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। তো হচ্ছে তাতে করে কি হবে, বন্যার সময় হচ্ছে আপনার বাথরুমটা হচ্ছে নষ্ট হওয়ার ভয় থাকে না, প্লাস হচ্ছে আপনি বিশাল একটা বেনিফিট পাবেন, হ্যাঁ। তো সেটা আপনি বুঝতে পারছেন, যাতে হচ্ছে সিওয়ারেজ ময়লাগুলো যাতে ওভারফ্লো না হয়, এক্সট্রা এক্সট্রা অনেক বেনিফিট আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। তবে সেক্ষেত্রে একটা কথা আছে, যদি আপনার হচ্ছে এই হচ্ছে মাটির উপরে যদি আপনার এই হাইটটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাটির নিচেও ডেপথটা কিন্তু একটু বাড়ানো লাগবে, হ্যাঁ। সেটা ভেরিফাই করবে আপনি কতটুকু বাড়াতে চাচ্ছেন মাটির উপরে, কতটুকু আপনি ভিটি লেভেল থেকে কতটুকু ভিটিটা আপ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটার উপরে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন, আমরা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু এখান থেকে দেখে নেই যে আমরা হচ্ছে মাটি থেকে 9 ইঞ্চি নিচে ডেপথ করেছি, এবং মাটির উপরে 1 ফিট পর্যন্ত, মাটির নিচে 9 ইঞ্চি মানে 1 ফিট 9 ইঞ্চি পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা হচ্ছে টোটাল 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক করেছে, হ্যাঁ। দেন 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক, 10 ইঞ্চি ডেপথ ফ্রম ইজিএল, আর 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক 1 ফিট আপ টু ইজিএল, মানে এইখান থেকে 1 ফিট উপরে এবং 9 ইঞ্চি নিচে। আর এখানে আমরা হচ্ছে 5 ইঞ্চি একটা স্ল্যাব দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি স্ল্যাবটা দেওয়ার মূল কারণটা হচ্ছে, আমরা অনেক সময় গ্রামের বাড়িতে কি করে, এই যে হচ্ছে আমার চারপাশে কিন্তু আমাদের ব্রিক
দিয়ে আমরা ফাউন্ডেশনটা করে নিয়েছি। হ্যাঁ, এখন এই মাঝখানে যে হচ্ছে আমরা গ্যাপটা সাধারণত থাকে আমরা, হ্যাঁ, এই গ্যাপটা আমরা কি করি সাধারণত মাটি দিয়ে ফিলিং করি। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে স্যান্ড ফিলিং করে। তো যদি আপনি স্যান্ড ফিলিং করেন সেক্ষেত্রে হচ্ছে এই যে স্ল্যাবটা আপনি 3 ইঞ্চি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি হচ্ছে মাটি দিয়ে এই গ্যাপটা ফিল করতে চান সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 5 ইঞ্চি আপনি একটা স্ল্যাব ঢালাই দেন। তো এটা কেন আমি আপনাদের বলছি, এটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় কি আপনি যখন আপনি যখন একটা উঁচু জায়গায় একটা ভিটি করলেন সেক্ষেত্রে অনেক সময় সেখানে পিঁপড়া এসে বাসা বাঁধে, অনেক সময় উলি পোকা এসে বাসা বাঁধে। তো অনেক সময় হয় কি যে এই যে ভিটি লেভেলটা যেটা এটা অনেক সময় ডেবে যায়, ভিটি যে মাটি এটা অনেক সময় ডেবে যায়। হ্যাঁ, উলিতে যদি আপনার যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই বিষয়ে অবগত। হ্যাঁ, তো হচ্ছে এই জন্য আমাদের সাজেশন থাকবে বালু দিয়ে এই জিনিসটা এই যে গ্যাপটা ফিল করার, অথবা যদি বালু না থাকে আপনি যদি হচ্ছে মাটি দিয়ে ফিল করতে চান সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 5 ইঞ্চি একটি স্ল্যাব ঢালাই দিবেন, যাতে করে হচ্ছে আপনার কাঠামোটি টেকসই হবে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 10 ইঞ্চি পর্যন্ত আমরা গাঁথনি দিয়ে তারপর হচ্ছে 5 ইঞ্চি একটা স্ল্যাব কাস্টিং করে তারপরে হচ্ছে আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়াল হাইটটা দিয়েছি আমরা 7 ফিট। হ্যাঁ, এই যে ওয়ালের এটা 7 ফিট ক্লিয়ার। হ্যাঁ, 7 ফিট ক্লিয়ার হচ্ছে আমরা যেটা হাইটটা সেটা 7 ফিট ক্লিয়ার দিয়েছে, তার উপরে হচ্ছে কি আমরা 5 ইঞ্চি একটা স্ল্যাব ঢালাই করব। তো হচ্ছে আমাদের এই ট্যাঙ্কির উপরে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের একটি পানির ট্যাঙ্কি থাকবে। তো সেক্ষেত্রে আমরা একটি জিনিস আপনাদের সাজেশন দিতে চাই, সেটি হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা 2 লেয়ারের রড ইউজ করবেন, 2 লেয়ারে 10 মিলি করে। ঠিক আছে, 2 লেয়ার এজ ইউজুয়াল যেরকম ছাদে আপনার হচ্ছে রড দেয়া হয় সেরকম করে। তবে সেক্ষেত্রে শুধু রড দিবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনার এরকম ক্রস করে আপনাদেরকে আমি দেখাই, আপনি যে মাস্ট ইউজ 10 মিলি যে অ্যাটাচ 2 বার অ্যাজ লাইক এ কোরস বিম বিটুইন দ্য ডবল লেয়ার স্ল্যাব রেইনফোর্সমেন্ট। হ্যাঁ, 2 লেয়ারের যে হচ্ছে রডটা থাকবে তার মধ্যে আপনারা দুটো করে হচ্ছে রড 10 মিলি রড অ্যাটাচ করে, ঠিক আছে, এরকম ক্রস করে দিয়ে দেবেন, যাতে করে হচ্ছে এই সাপোর্টটা আমাদের হচ্ছে দুই সাইডের কলামে চলে যায়। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমাদের এই কলাম কিন্তু ব্রিক কলাম। হ্যাঁ, ব্রিক কলাম প্লাস হচ্ছে গিয়ে ব্রিক ওয়াল। হ্যাঁ, তো এইখানে আমাদের এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু আমরা চারপাশে ব্রিক থেকে ফাউন্ডেশন করে রেখেছি। সেক্ষেত্রে আমাদের শুধু যে 5 ইঞ্চি যে ওয়ালটা সেটা শুধুমাত্র পার্টিশন ওয়াল হিসেবে কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপনার লোডটা ক্যারি করে আপনার এই যে ফাউন্ডেশন পর্যন্ত আপনার পৌঁছে দেবে। সেক্ষেত্রে আপনি কলাম থেকে যে হচ্ছে লোডটা আপনি ক্যারি করতেছেন সেটা কিন্তু ওয়ালেও সেম লোডটা ক্যারি করতেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চারপাশে যে কলাম গুলো ইউজ করছি সেগুলো কিন্তু ব্রিক কলাম, আমরা কোনো আরসিসি কলাম ইউজ করিনি। তো আপনি এক্ষেত্রে নিশ্চিত থাকতে পারেন কোনো সমস্যা হবে না। যদি আপনার হচ্ছে এরকম আপনি যদি দৈর্ঘ্য প্রস্থকে আরো বাড়াতে চান, ঠিক আছে, আপনার যদি ওয়াশরুম আরো বড় দরকার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে হচ্ছে আমরা আপনাদের সুপরামর্শ দিয়ে সাহায্য করব। আমাদের ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ করার নাম্বার দেয়া থাকবে। তো হচ্ছে যেহেতু আমরা 5 ফিট বাই 7 ফিট একটি ছোটখাটো হচ্ছে বাথরুমের ডিজাইন করতেছি, সেহেতু হচ্ছে আমরা খরচ কমানোর জন্য আমরা হচ্ছে প্লাস আপনাদের সুবিধার্থে যে কিভাবে আপনাদের খরচ কমানো যায়, ঠিক আছে, কিভাবে আপনাদের সুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি। তো যাই হোক, আপনাদেরকে এটা দেখানো হলো, ঠিক আছে, যে আপনারা কিরকম ভাবে এটা ইউজ করবেন। আর এখানে একটা বিষয় দেখেন, 10 মিলিমিটার ডায়ার যেটা হচ্ছে টপ এন্ড বটম বোথ লেয়ার 5 ইঞ্চি অল্টারনেট রিবার। ঠিক আছে, তো হচ্ছে নিচের আপনার যে রড গুলো থাকবে, নিচের জালির যে রড গুলো থাকবে, নিচের জালির রড গুলো একটার পরে একটা 10 ইঞ্চি পর পর আপনারা বাদ দেন। হ্যাঁ, আর উপরের জালির যে রডটা থাকবে সেটা হচ্ছে 5 ইঞ্চি, সরি 10 ইঞ্চি পর পরই বাদ দেন, কিন্তু অল্টারনেট করে বাদ দেন। হ্যাঁ, যেমন হচ্ছে এই দুটো, এইটা হচ্ছে নিচের জালির রড, ঠিক আছে, নিচের জালির রডটা যখন এখানে বাঁধবেন তো উপরের জালির যে রডটা বাঁধবেন সেটা হচ্ছে এর মাঝখান দিয়ে বাঁধবেন। হ্যাঁ, যাতে হচ্ছে অল্টারনেট করলে এই পাশে 5 ইঞ্চি এই পাশে 5 ইঞ্চি গ্যাপটা এরকম মনে হয়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। তো হচ্ছে এইখানে কিন্তু দেখেন আমরা কলামের বাইরে, হ্যাঁ, কলামের বাইরে কিন্তু 6 ইঞ্চি করে স্ল্যাবটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা হচ্ছে অনেক সময় আপনারা দেখে থাকবেন যে হচ্ছে পানি পড়ে, ঠিক আছে, আর ওয়ালটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি করে চারপাশে ছাদ বাড়ানো হয়েছে। তো যাই হোক, আর এখানে স্ল্যাব হাইটটা দিয়ে দিচ্ছি আমরা 5 ইঞ্চি। হ্যাঁ, আপনার হচ্ছে এই যে টয়লেটের উপরে যে এই গাঁথনির উপরে যে হচ্ছে স্ল্যাবটা ইউজ করবেন সেটা 5 ইঞ্চি একটা স্ল্যাব হবে ডবল লেয়ারে।
কারণ এর কারণটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এর উপরে একটা পানির ট্যাঙ্কি হবে, ঠিক আছে? আপনি হচ্ছে 5,000 অথবা 10,000 লিটারের পানি ট্যাঙ্কি, যদি আপনি 10,000 লিটারের পানি ট্যাঙ্কি ইউজ করতে চান, সেক্ষেত্রে আমাদের সাজেশনটা একটু ভিন্ন হইতেও পারে। আপনার টয়লেটের সাইজ বা হচ্ছে আপনার হচ্ছে রিকমেন্ডেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি এরকম 5 ফিট বাই 7 ফিট একটা নর্মাল হচ্ছে বাথরুম ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করবো 5,000 লিটার একটা ট্যাঙ্কি হলেই এনাফ। আর 5,000 লিটারের লোড এইটাই ক্যারি করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আর এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি। আমরা হচ্ছে এইখানে বাথরুমে কিন্তু টাইলস ইউজ করতেছি, ঠিক আছে? আমরা অল কমপ্লিট, হ্যাঁ, বাথরুমে টাইলস ইউজ করতেছি, যাতে আর বাইরে হবে গিয়ে নিট ফিনিশিং। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনেকে আহ, অনেকে বলতে পারেন যে হচ্ছে ভাই অ্যাজ ইউজুয়াল আসলে আমরা তো এরকম বাথরুম তো বানাই থাকি, আসলে এটা কিভাবে আরো বেশি কার্যোপযোগী করা যায়। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যেখানে হচ্ছে রান্নাঘর বা হচ্ছে যেখানে আপনার কিচেন, তার পাশে যদি আপনি বাথরুমটা করেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই যে বাথরুমের সাইডের থেকে এখান থেকে একটি নিচে আপনি একটি বেসিনের ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে? যেখানে আপনার রান্নাঘরের যত হচ্ছে প্লেট বা হচ্ছে যেগুলো ডিশ মিশ যেগুলো আছে, ঠিক আছে, এগুলো ওয়াশ করার জন্য এখান থেকে সাইড থেকে আপনারা হচ্ছে পাইপ দিয়ে, যদি আপনার কিচেন রুমের পাশে করেন, ঠিক আছে, তাহলে ওই এক ট্যাঙ্কির পানি থেকেই আপনারা হচ্ছে এর পাশে এখান থেকে আপনারা হাঁড়ি পাতিল ধোয়ার কাজ যেগুলো, বা থালা বাসন ধোয়ার কাজ, অথবা আপনি খাওয়ার পরে হাত ধোয়ার কাজ, এগুলা ইউজ করতে পারেন। আর হয় আপনি যদি যারা হচ্ছে টয়লেট ইউজ করবে, তারা যদি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে, তাহলে হচ্ছে কিচেন রুমের পাশে যদি এটা থাকে কোনো সমস্যা হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আসলে এখানে কত টাকার মতো খরচ হতে পারে। আহ এই বিষয়টা নিয়ে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনার স্থান ভেদে কিন্তু হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস এর দাম কম বেশি হতে পারে। তবে আমি আপনাদের একটা আনুমানিক ধারণা দেই, ঠিক আছে, যে কতটুকু ইট সিমেন্ট বা হচ্ছে কতটুকু বালুর প্রয়োজন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে হচ্ছে একটা ধারণা দিতে পারি, হ্যাঁ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি হিসাব করে দেখলাম যে ব্রিক আপনার 2,000-এর মতো, 2,000 নস মানে 2,000 পিসের মতো আপনার ব্রিক দরকার হতে পারে। সেখানে আমি 13 টাকা করে হচ্ছে পার পিস ব্রিক ধরেছি, মানে 13,000 টাকা হচ্ছে 13,000 টাকা। এখানে সিমেন্ট যেহেতু হচ্ছে আপনার ওয়ালের বাইরের পাশে, বাইরের সাইডেও হচ্ছে গিয়ে আপনার নিট ফিনিশিং হবে, আর ভিতর সাইডে যেহেতু হচ্ছে টাইলস হবে, সব খরচ মরচ মিলে মোটামুটি আপনার এভারেজ 25টার মতো সিমেন্ট যেতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার এখানে বাজার দর অনুযায়ী 14,000 টাকার মতো আসে। আপনার ওখানে বাজার দর অনুযায়ী যত আসে আপনি সেখানে ক্যালকুলেট করে নিতে পারেন যে 25টা সিমেন্টে কত আসতে পারে। তবে হ্যাঁ, 25টা সিমেন্টের এখানে কিন্তু আপনার দুইটা একটা কম বেশি লাগতে পারে, ঠিক আছে? সেটা কাজের ক্ষেত্রে আপনার মোটামুটি কাজের উপরে ডিপেন্ড করবে। আর এখানে আমরা বালু দিয়ে দিছি 100 সিএফটি বালু হলে মোটামুটি আপনার কাজের ইয়েটা সম্ভব। যদি আপনি স্যান্ড ফিলিং করতে চান, এই যে আপনার ভিটি লেভেলে যদি আপনি এই ফাঁকা জায়গাটা স্যান্ড ফিলিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বালুর পরিমাণ আর একটু বেশি লাগবে। আর হচ্ছে আমরা এখানে টাইলস এর যে হিসাবটা, এটা মোটামুটি হচ্ছে গিয়ে আমরা 160 স্কোয়ার ফিট যেটা টাইলস, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ালের জন্য, আর 35 স্কোয়ার ফিট আমরা এটা ফ্লোর টাইলস এর জন্য ধরে নিয়েছি। আর এখানে আপনার সব থেকে একটা যে হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে গিয়ে লেবার চার্জ, হ্যাঁ। আপনার ওখানে হচ্ছে দেখা যায় যে লেবার চার্জটা কিন্তু আপনার স্থানীয় যে হচ্ছে যারা হচ্ছে মিস্ত্রি আছে তাদের উপরে অনেকটা ডিপেন্ড করে। এখন এক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে আপনি কাজটা সম্পূর্ণটা চুক্তিতে দিয়ে দিতে পারেন, যে হচ্ছে না ভাই আপনি আমার এই কাজটা করে দেবেন, টোটাল কত টাকা দিতে হবে আপনাকে, সেভাবেও করতে পারেন, অথবা হচ্ছে আপনারা মিস্ত্রি নিয়ে নিজেরাও করতে পারেন। তবে আমার মনে হয় এটা চুক্তিতে দিয়ে দেওয়াই বেটার। হ্যাঁ, চুক্তিতে দিয়ে দিলে আপনার হয় কি, এখানে কিন্তু অনেকগুলা ম্যাটার কাজ করে, হ্যাঁ। যেমন হচ্ছে কি, আপনি শুধুমাত্র টয়লেটটা করলেন, টয়লেটটা করলেই কিন্তু হবে না, এখানে কিন্তু আপনার একটা পিট তৈরি করতে হয়, হ্যাঁ। তো এখানে একটা পিট তৈরি করার ক্ষেত্রে আপনার কিছু হচ্ছে রিং এর দরকার হবে, ঠিক আছে, যে রিং গুলো হচ্ছে আপনার বসাইতে হবে, ঠিক আছে। আপনি ওদেরকে চুক্তিটা দিবেন এমন, যেটা যেখানে আপনার হচ্ছে ওরা আপনার হচ্ছে এই যে রিং গুলো ফিট করা, মাটি খোসা রিং ফিট করা থেকে শুরু করে অল কমপ্লিট, ঠিক আছে। আপনার হচ্ছে এখানে যে হচ্ছে আপনার এই যে স্যানিটারি যে কাজগুলো আছে, ঠিক আছে, কোথা থেকে পাইপ গুলো নামবে, তারপরে হচ্ছে কিভাবে নামবে, হ্যাঁ। ওয়াল আপনারা হচ্ছে চেষ্টা করবেন চুক্তি ভিত্তিক, যে তোমরা অল কমপ্লিট কাজটা করে দিবা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ কম হবে।
হ্যাঁ, রিং বসানো, তারপরে হচ্ছে কি আপনার এই যে শিওরাস লাইনটা। তো একটা কথা, আপনারা যখন হচ্ছে যদি সোক ফিট করতে চান, অথবা যদি হচ্ছে শিওরাস এর জন্য যে শিওরাস এর জন্য যে ট্যাঙ্কি করবেন, সেক্ষেত্রে একটু দূরে করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি হচ্ছে আপনারা সোক ফিট করতে চান, সেহেতু আমার সাজেশন থাকবে একটু দূরে করার, যতটুকু সম্ভব দূরে করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার সোক ফিটের যে জায়গাটা, ওইটা সবসময় স্যাঁতসেঁতে বা ভিজে অবস্থায় থাকে। তো ওইটা একটু দূরে করলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকবে না। তো এই একটা বিষয়। আর একটা বিষয় আমি যেটা বললাম, আপনার যদি এটা কিচেন রুমের আশেপাশে করেন, সেক্ষেত্রে সোকপিটটা একটু দূরে করাই ভালো, যেহেতু আপনি হচ্ছে এখানে একটি বেসিনের মতো ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, যেখানে আপনি হচ্ছে থালা বাসন বা হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিও। যদি আপনার এই ভিডিওটা কোনো উপকারে আসে, বা আমি যদি আপনাদের উপকারে আসতে পারি, সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনাদের যে কোনো প্রকার সাজেশন অথবা সুবিধা অসুবিধা নিয়ে আপনি আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, নিচে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ করতেছি। সেফ ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমি আবারও আমার এই ভিডিওটা শেষ করছি। আশা করি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।